নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিশেষ করে লোকসভা নির্বাচনের মুখে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যা আরও শাসক দলের উপর চাপ বাড়িয়েছে। আর এরই মধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত বোমা ফাটালেন তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বেসরকারি এবং সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় এবং তার নাম করে যে টাকা তোলা হচ্ছে, আগে থেকেই সে খবর দলের কাছে ছিল। এমনকি চাকরি যে বিক্রি হয়েছে তাও 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দল জানত বলে বিস্ফোরক কুণাল ঘোষ। আর এহেন মন্তব্য ঘিরে নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি। কেন তা এতদিন সামনে আসেনি প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। প্রাক্তন তৃণমূল নেতা তথা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এদিন এক মঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। এমনকি বিজেপি নেতার প্রশংসায়ও ঝরে পড়ে তার মুখে, এমনকি যোগ্য প্রার্থী বলেও মন্তব্য করেন। আর এহেন মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নিল তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো তাকে, এমনকি মুখপাত্রের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানালেন ডেরেক ও ব্রায়ান। আর এরপরই একের পর এক ইস্যুতে বোমা ফাটালেন কুণাল ঘোষ। বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেতা দুর্নীতি প্রসঙ্গে আরও বলেন, শিক্ষায় যে দুর্নীতি হয়েছে তা শীর্ষ নেতৃত্বে টের পেয়েছিল, আর সেই কারণেই শিক্ষামন্ত্রীর পদে আর পার্থ চট্টোপাধ্যায়কে বসানো হয়নি। এই বিষয়ে তিনি ক্ষোভও প্রকাশ করেছিলেন। তবে এই কেলেঙ্কারিতে তিনি একা নয়, একাধিক নেতা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত। বহাল তবিয়তে এখনও তারা দলের মধ্যেই রয়েছে বলে দাবি কুণাল ঘোষের। এমনকি চাকরি বিক্রিতে আরও এক মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন। তৃণমূল নেতার কথায় যিনি চাকরি বিক্রিতে যুক্ত তিনি এখনও রাজ্যের মন্ত্রী। বহাল তবিয়তে আছে বলে বিস্ফোরক। একই সঙ্গে এসএসসির সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। বলেন, এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছা থাকলে সমস্যার সমাধান করা যেতে বলে দাবি অভিষেকের ঘনিষ্ঠ এই নেতার। মন্তব্য ঘিরে তোলপাড়। খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।